গুড আফটারনুন বন্ধুরা, দেখুন চিকেন দিয়ে চাউমিন সকালের টিফিন। দেখুন এটা সবাই খেয়েছে, আমারটা পড়ে আছে, আমি খাবো, খেয়ে রান্না বসাবো। বন্ধুরা দেখুন এই চাউমিন টিফিন করব। সকালে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে ফার্স্ট মর্নিংয়ে। দেখুন বন্ধুরা, চিকেন ধোয়া হয়ে গেছে, ধুয়ে আমি জল ঝাড়াতে দিয়েছি। চিকেন ধোয়ার পরে এই যে সবজি বাজার টাজার সব এনেছে, কোয়েনা চাউমিন খাচ্ছে। বন্ধুরা একটু শুক্তো হবে, দেখুন লাল আলু, বেগুন, শিম, পেঁপে, একটা আলু দিয়েছি। দেখুন শুক্তো হবে আর সজনা ডাঁটা। বন্ধুরা এই যে তেলে সজনা ডাঁটা, শিম, বেগুন ভেজে নেওয়া হবে, কারণ এটা সার ভাব থাকে, এটা কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে, ওর জন্য তেলে ভালো করে এটা ভেজে নিচ্ছি। সজনা ডাঁটা, শিম, বেগুন ভাজা হয়ে গেছে। এবারে তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে শুক্তোটা বসাবো। বন্ধুরা দেখুন একটু লাল লাল হয়ে গেছে। এদিকে মাংস, পেঁয়াজ দেওয়া হয়েছে, তেজপাতা, পেঁয়াজটা লাল লাল করা হচ্ছে। এখানে শুক্তোর মশলা 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর এই কাঁচকলা, লাল আলু আর শুধু আলু, পেঁপে এটা কষার সময় মানে ফোড়নের সঙ্গে দিয়ে দিয়েছি, আর ওগুলো আলাদা ভাজা রয়েছে। এই দেখুন বন্ধুরা, এখানে আদা বাটা দিয়েছি একটু। বন্ধুরা দেখুন এই কষতে কষতে ঢাকা দিয়ে দিতে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা দেখুন একটু নুন দিয়ে দেব, দিয়ে এটাকে ঢাকা দেব। বন্ধুরা দেখুন এখানে বড়ি ভাজা হয়ে গেছে, আর এই যে সজনা ডাঁটা, শিম, বেগুন আলাদা ভেজেছি, আর করলাটা ভেজে নিয়েছি, তেতোটা বেশি লাগবে না। এখানে মাংস, আদা রসুন পেঁয়াজ কষা ভাজা হচ্ছে লাল লাল করে। বন্ধুরা দেখুন, আর শুক্তোর মধ্যে শুধু একটু জিরার গুঁড়ো দেবো, হলুদ টলুদ কিছু দিইনি। একটু পোস্ত দিয়েছি, পোস্ত দেবো, আর জিরার গুঁড়ো আর দুধ, একটু চিনি ফেলে দেবো, আর কিচ্ছু দেবো না শুক্তোতে। বন্ধুরা দেখুন এটা মাংস কষা হচ্ছে, মাংস দিয়ে দেওয়া হয়েছে, মাংসটা ঢাকা দেওয়া হলো, আর শুক্তোটাকে পোস্ত দিয়ে বন্ধুরা দেখুন জিরা দিয়ে এটাকে ভালো করে কষে নেওয়া হচ্ছে, মানে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ হয়ে যাবে এটা। আর ভাজা যেগুলো আছে এগুলো দিয়ে দেবো। এই যে করলা, শিম, সজনা ডাঁটা, বেগুন এইগুলি ভাজা ছিল, এগুলো শুক্তোর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম হলুদ দিইনি বন্ধুরা, শুধু জিরার গুঁড়ো আর দুধ। এইতে পোস্তটা দেবো, এটা দুধ আছে, পোস্ত দেওয়া হয়ে গেছে বন্ধুরা, এটা দুধ আছে, সরি। দেখুন বন্ধুরা দুধটা দিয়ে দিলাম পুরো পোস্তর মধ্যে, দিয়ে একটু ভালো করে কষছিলাম, মানে ঢাকা দিতে দিতে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা দেখুন একটু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে ওগুলো একটু চিনি দিলাম, আর এই বড়িটা দিয়ে দিলাম। জলটা বেশি দিয়েছি কেন, বড়িতে টেনে নেবে, একটু ঝোল ঝোল মতো থাকলে শুক্তোতে ভালো লাগে খেতে। বড়িটা দিয়েছি, দেওয়ার পরে ফুটে উঠেছে, দেখে মাংস কষা মানে জলটা মরে গেছে, তেল ছেড়ে দিয়েছে। দেখুন বন্ধুরা কষতে কষতে তেল ছেড়ে দিয়েছে, একটু জল ভাব আছে, ঢাকা দেবো। দেখুন বন্ধুরা শুক্তো হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। বন্ধুরা দেখুন আজকে একটু বেলা হয়েছে রান্না ছাড়তে, 3-4 দিন ধরে তো সিদ্ধ হচ্ছিলো বন্ধুরা, ছাড়তে পারিনি। শীতলা পুজো এসে গেছে, আমার উঠানে পুরো ঘাস ভর্তি হয়ে গেছে বৃষ্টি হয়ে, আমি ঘাস পরিষ্কার করছিলাম রান্নার পরে, একটু দেরি হয়ে গেছে ছাড়তে। মাংসটা কষে ঢাকা দিলাম, আর একটু কষবে, শুক্তো হয়ে গেছে বন্ধুরা। ঢেলে নিয়েছি গামলায়। দেখুন বন্ধুরা এখন উঠানে আমার যা ঘাস আছে পরিষ্কার করছি। বন্ধুরা টাটা, ভালো থাকবেন, রাখছি।